হ্যালো বন্ধুরা, জানুয়ারি 1956 সাল ইংল্যান্ডের ক্যাপিটাল লন্ডনে একটা বাড়ি ছিল। এই বাড়ির অ্যাড্রেস ছিল হাউস নম্বর 63 ওয়াইক্লিফ রোড। এই বাড়িতে হিচিংকস ফ্যামিলি বসবাস করত, একটা নর্মাল পরিবার। পরিবারের মধ্যে ওয়ালি নামের একজন ব্যক্তি, তার স্ত্রী কেটি, ওয়ালির মা ইথেল, ওয়ালির ছেলে জন এবং তাদের 15 বছরের মেয়ে সেল্লে ছিল। ওয়ালি একজন ট্রেন ড্রাইভার ছিলেন। যেমনটা আমি বললাম, এটা একটা সাধারণ পরিবার ছিল, কিন্তু এই বাড়িতে এমন কিছু ঘটনা ঘটতে শুরু করে যার কারণে এই পরিবার আজও খুবই জনপ্রিয় হয়ে রয়েছে। বন্ধুরা, জানুয়ারি 1956 সালে 15 বছরের সেল্লে নিজের বালিশের নিচ থেকে একটা চাবি খুঁজে পায়। আজব ব্যাপার ছিল যে এই চাবি এই বাড়ির ছিল না, আর না তো বাড়ির কোনো লকে ফিট হচ্ছিল। তার বাড়ির সবাই এই বিষয়টি নিয়ে খুবই অবাক ছিল। তখনই সেই রাতে এমন কিছু ঘটে যেটা তাদের মাথা ঘুরিয়ে দেয়। বন্ধুরা, রাত 12টা বাজার কিছু সময় পরে বাড়ির ভেতর থেকে শব্দ ভেসে আসতে শুরু করে। এমন সমস্ত শব্দ যেটা শুনে মনে হয় কেউ হয়তো বাড়ির দরজায় জোরে জোরে ধাক্কা দিয়ে চলেছে। এই আওয়াজের প্রকোপ এতটাই ছিল যে বাড়ির আসবাব জিনিসগুলোও কেঁপে কেঁপে উঠতে থাকে। প্রতিবেশীরা এদের বাড়ি পৌঁছে যায়। এবার সবাই একসাথে মিলে এই আওয়াজের উৎস খুঁজতে শুরু করে দেয়। বন্ধুরা, এই আওয়াজ বাড়ির নিচে থেকে শোনা যাচ্ছিল, কিন্তু এটা তো সবে শুরু ছিল। এবার প্রতি রাতে এই সেম আওয়াজ আসতে শুরু করে দেয়। সপ্তাহ কেটে যায়। এই পরিবারের পক্ষে নিশ্চিন্তে ঘুমানো দুষ্কর হয়ে পড়ে। পুলিশও এই বাড়িতে বহুবার আসে, কিন্তু কেউই বুঝে উঠতে পারছিল না যে এই আওয়াজগুলো কেন আসছিল। ওই সময় টেকনোলজিও তেমন একটা অ্যাডভান্স ছিল না যে কোনো ডিভাইসের মাধ্যমে বাড়ির নিচে থেকে আসা আওয়াজের সম্পর্কে জানা যেত। এই ঘটনা এবার খবরের কাগজে ছাপা শুরু হয়ে যায়, আর এই বাড়িটি ধীরে ধীরে খুবই জনপ্রিয় হয়ে ওঠে। বন্ধুরা, এই পরিবারটি এই বাড়িটিকে ছেড়ে যেতে পারছিল না, কেননা কেউই এই বাড়িটিকে কিনতে চাইছিল না। কিন্তু এরপর যেটা শুরু হয় সেটা বিশ্বাসেরও বাইরে। এই পরিবারের মতে এদের ঘরের বেডশিটগুলোকে তারা হাওয়াতে আপনা আপনি উঠতে দেখতে পেত। এদের স্লিপার্স নিজে নিজেই চলাফেরা করতে দেখা যেত। ঘড়ি দেওয়াল থেকে পড়ে যেত, চেয়ার এদিক ওদিক সরে যেত, আর রান্নাঘরের বাসনপত্র আপনা থেকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতো। এই পরিবার বুঝে গিয়েছিল যে এবার তারা যদি কোনো স্টেপ না নেয় তাহলে তাদের বড় কোনো ক্ষতি হতে পারে। বন্ধুরা, একটা বিষয় যেটা এই পরিবার নোটিস করেছিল সেটা হলো যে এই সমস্ত কিছু তাদের মেয়ে সেল্লের আশেপাশেই ঘটে চলতো। অর্থাৎ সেল্লে ঘরের যেখানেই থাকতো সেই জায়গাতেই এই সমস্ত ঘটনা ঘটতো। এরা একজন এক্সোরসিস্টকেও বাড়িতে ডাকেন। এক্সোরসিস্ট তাদেরকে বলে যারা নেগেটিভ শক্তির সাথে ডিল করে থাকে। এই লোকটি তাদেরকে বলে যে এই বাড়িতে একটি খারাপ শক্তি আছে যার নাম ডোনাল্ড, আর এই জিনিসটি তাদের মেয়ে সেল্লের পিছু নিয়েছে। বন্ধুরা, এই খবরটি ধীরে ধীরে খুবই জনপ্রিয় হয়ে ওঠে, আর সেল্লের কাহিনী খবরের কাগজে ছাপা শুরু হয়ে যায়। এই মেয়েটির বাড়ি থেকে বেরোনো পর্যন্ত মুশকিল হয়ে পড়ে। বন্ধুরা, এই সময় এই পরিবার নোটিস করতে থাকে যে সেল্লে ঘুমানোর অবস্থায় জোরে জোরে মুভ করতে থাকে। দেখে মনে হয় কেউ তাকে ধরে এদিক ওদিক ফেলে দিচ্ছে। পরিবার কিছুই ভেবে পাচ্ছিল না যে তারা আসলে কি করবে। এবার প্রতিদিন ফটোগ্রাফার্স ও মিডিয়ার লোকেরা বাড়ির সামনে দাঁড়িয়ে থাকতো। তারা সেল্লের ইন্টারভিউ নিতে চাইছিল। এই সময় ইংল্যান্ডের জনপ্রিয় খবরের কাগজ ডেইলি মেল সেল্লেকে নিজের অফিসে আসার জন্য আমন্ত্রণ জানায়। তারা সেল্লের ইন্টারভিউ নেয়, যেটা ইংল্যান্ডে খুবই জনপ্রিয় হয়ে ওঠে। বিবিসিও এটার উপর একটা স্টোরি পাবলিশ করে, আর ইংল্যান্ডের পার্লামেন্টেও এই জিনিসটি ডিসকাস হয়। অর্থাৎ আপনি আন্দাজ করতে পারছেন যে এই ঘটনা ইংল্যান্ডে একটা ন্যাশনাল ইস্যু হয়ে উঠেছিল। বন্ধুরা, এই সময় একজন ব্যক্তি হ্যারল্ড চিপ এই কেসটিকে ইনভেস্টিগেট করতে এই বাড়িতে চলে যায়। এই ব্যক্তি এই ধরনের কেসগুলোকে ইনভেস্টিগেট করত। হ্যারল্ড দিনরাতে এই বাড়িতে শুনতে পাওয়া আওয়াজগুলোকে রেকর্ড করতে শুরু করে দেয়। এই ব্যক্তিটি হামেশাই এদের বাড়িতেই থেকে যেত, আর এই পরিবারের বন্ধু হয়ে উঠেছিল। এমনকি তিনি এই বাড়িতে হওয়া ঘটনাগুলোর উপর একটা বই পর্যন্ত লিখে ফেলেন, কিন্তু এই বইটি পাবলিশ হয় না। বন্ধুরা, অপরদিকে এই বাড়ির অবস্থা খুব একটা ভালো ছিল না। এদের ঘরে হামেশাই নোংরা আবর্জনা ফেলে দেওয়া হতো। ঘরের কোনায় হঠাৎ করে আগুন ধরে যেত। এমনকি এই পরিবারের লোকেদেরকে হাসপাতালেও ভর্তি হতে হয়। সিরিলের কাছে থেকে ওই খারাপ শক্তিকে তাড়ানোর অনেক চেষ্টা করা হয়, কিন্তু কোনো লাভ হয় না।
এমনকি এই পরিবার বাড়ির ভেতর থেকে কাগজের টুকরো পেতে শুরু করে দেয়, যাতে লেখা থাকতো আজ সেরেল কি পোশাক পরবে বা আজকে সে কি খাবে। অর্থাৎ এই অপশক্তি সেরেলের জীবনকে কন্ট্রোল করে চলেছিল। 12 বছর ধরে এই পরিবার এই কাগজের টুকরোগুলো পেতে থাকে, যার ভেতরে প্রায় 1000-এরও বেশি মেসেজ ছিল। বন্ধুরা, শেষ পর্যন্ত এই পরিবার এই বাড়িটিকে ছেড়েই দেয়। বলা হয় যে সেরেলের পরবর্তী সময়ে বিয়ে হয়ে যায়, কিন্তু এই মেয়েটি তারপর কোথায় যায় তা কেউই বলতে পারে না। কিন্তু এখানে একটা থিওরি এটাই যে এই সব কিছু সেরেল নিজেই করত, অর্থাৎ কাগজের টুকরোর উপর মেসেজ স্বয়ং সেরেলই লিখত। যাই হোক, আজও এই কেস অমীমাংসিত রয়েছে। এই বাড়িটিকে পরে ভেঙে ফেলা হয়েছিল, কিন্তু আজও এই বাড়িটিকে ইংল্যান্ডের ইতিহাসে সবচেয়ে ভয়ঙ্কর বাড়ি বলা হয়ে থাকে। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরের বার অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।